পিকনিক জিনিসটা সবসময় ভালো লাগে, তবে কনকনে শীতে চুলার তাপের পাশে দাঁড়িয়ে সবাই মিলে হাত পা ছ্যাঁকা আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। তো আজকে প্রায় 17 থেকে 18 জন মানুষ নিয়ে আমরা কিন্তু পিকনিক করলাম। তো পিকনিকে আমরা কি আয়োজন করেছি, কিভাবে কি করলাম, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে পিকনিক করব, তো সবাই মিলে কিন্তু এখানে কাটা বাছা করছিলাম। তো পিকনিকের জন্য সব বাজার করে নিয়ে আসা হয়েছে। বাড়ি থেকে কিছুই নেওয়া হচ্ছে না, সবকিছুই প্রায় বাইরে থেকেই কিনা হচ্ছে। আর এই যে এখানে সবাই মিলে কিন্তু কাটা বাছার কাজ করছে, মানে মশলাপাতিগুলা। শুধু আমি একমাত্র যে কিনা কোনো কাজে হাত লাগাইনি। তো সবাইকে আমি বলছিলাম যে সবাই মিলেই কাজ করছে, শুধু আমি কাজ করতে পারছি না। কিভাবে কাজ করব বলেন? যে বা এত বেশি দুষ্টুমি করে। আমি কাজ না করলেও এখানে কারোর কোনো যায় আসে না। কারণ কি জানেন, এখানে কাজের মানুষের অভাব নাই। এত বেশি মানুষ যে সব কাজ করতে হয়তো 10 মিনিটও সময় লাগেনি। পিকনিক করলে এই একটা সুবিধা, সবাই মিলেই কিন্তু হাতে পিঠে কাজ করে, ছোট বড় সবাই, যে কারণে কাজকে কাজ মনে হয় না। আর কাজটাও কিন্তু আনন্দের সাথেই করা হয়। আসলে পিকনিক জিনিসটাই আনন্দ। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করে। রেগুলার তো ঘরে রান্না করাই হয়, কিন্তু পিকনিকের জন্য আমরা কিন্তু এই যে বাইরে একটা চুলা করে নিয়েছি। তো সেই চুলাতেই রান্না করছি। আর রান্নার জন্য তো আব্বু আছেই, কারণ আব্বু অনেক ভালো রান্না করে। এদিক থেকে জেবা নাকি খিদে পেয়ে গেছে, তাই জেবাকে ঘরে নিয়ে এসে একটা কেক খাইয়ে দিলাম, কারণ রান্না হতে এখনো অনেক দেরি। তো যাই হোক, আমাদের পিকনিকের জন্য আজকে রান্না করা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমরা কিন্তু সোনালী মুরগি দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। একটা মুরগির 4টা টুকরা করা হয়েছে। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হয়েছে, তারপর মুরগিগুলা ভাজা হয়েছিল, তারপরে কিন্তু আলুগুলাও ভেজে নেওয়া হয়েছে। আর এখন সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হবে, কারণ এখানে মুরগি আর আলুটা দিয়ে একসাথে কিন্তু রান্না করা হবে। আর রান্না করা হয়ে গেলে মাংসটা উঠিয়ে নিয়ে এই হাঁড়িতেই কিন্তু চালটা ভেজে দেওয়া হবে। তো রান্নাটা কেমন হয় সেটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে, এত শীত কি বলবো। কিন্তু আমরা খোলা আকাশের নিচে ঠান্ডার ভিতরে রান্না করলেও কিন্তু আমাদের কাছে তেমন একটা শীত মনে হচ্ছিল না। কারণ হচ্ছে আমরা এই যে চুলার পাশে দাঁড়িয়ে সবাই দেখছিলাম, চুলা থেকে অনেকটা বেশি তাপ আসছিল। আর সেই তাপে কিন্তু আমাদের শীত কম লাগছিল। এমনিতেই হচ্ছে আগুন করলে আগুনের তাপ যদি গায়ে নেওয়া হয় তাহলে কিন্তু শীত কম লাগে। তো দেখুন, এখানে রান্না করছে একজন আর আমরা কতজন যেখানে পাশে দাঁড়িয়ে আছি, মানে কখন কি লাগে, কিভাবে কি রান্না করা হচ্ছে সবকিছুই দেখছিলাম। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে এই যে শীতের ভিতরে গরম আগুনের তাপ পেতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এটাই এনজয় করছিলাম। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা কিন্তু একটা গামলায় উঠিয়ে নিল, তারপর এই হাঁড়িতে অনেকটাই ঘি দিয়ে দিল। আর ঘিয়ের ভিতর হচ্ছে চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। তো চাল ভাজার সময় কিন্তু বিভিন্ন ধরনের মশলা, কিশমিশ এইগুলা দিয়ে দিয়েছিল। তারপর এর ভিতর কিন্তু গরম পানিও অ্যাড করে দিল। তারপর এখানে দিয়ে দিল হচ্ছে বিরিয়ানির মশলা আর গুঁড়া দুধ। আর গুঁড়া দুধের প্যাকেট দেখে বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই কিন্তু খেতে চাচ্ছিল। তো সবাইকে একটু একটু করে ওর ভিতর থেকেই দেওয়া হলো। তারপরে এই যে ভাতটা যখন প্রায় 80% কুক করা হয়ে গেছে, তখন কিন্তু ভাতটা 2 ভাগ করে নামিয়ে নেওয়া হয়েছে। তো একটা ভাগ হাঁড়ির নিচেই রেখে দেওয়া হলো। তো তার উপরেই কিন্তু মাংস দিয়ে দেওয়া হলো, তারপর পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, তারপরে আবারও কিছুটা পরিমাণে ভাতটা দিয়ে তারপর আবারও মাংস দেওয়া হলো। এভাবে কিন্তু 2 থেকে 3টা লেয়ার তৈরি করা হয়েছে। আর এদিক থেকে হাঁড়ির মাপে কোনো রকম ঢাকনা না পাওয়াতে আমরা এই যে গামলা ব্যবহার করেছি, আর তারপরে ইট দিয়ে ঢেকে রেখেছি যাতে ভাপটা বের হয়ে না আসে, ভাতটা খুব ভালোভাবে ফুটে যায়, চালটা। তো যাই হোক, এখানে কিন্তু ভাত রেডি, আমাদের আজকে বিরিয়ানি রেডি। তো যাই হোক, এখন আমরা বড় একটা গামলার ভিতরে সবকিছু নামিয়ে নিলাম। আর এদিক থেকে হচ্ছে গাজর আর শসার একটা সালাদ করা হয়েছে। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো আমাদের সার্ভ করে দেওয়ার দায়িত্বে আছে আমার মামা। আমার মামা সবাইকে বেড়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে এখন খাবো। তো বাচ্চা কাচ্চার সংখ্যা কিন্তু এখানে অনেকগুলোই বাচ্চা কাচ্চার, কিন্তু সবাই চাই লেগ পিস, বড়রাও চাই লেগ পিস, ছোটরাও চাই লেগ পিস। কিন্তু আমাদের মুরগি তো 4টা ছিল, তো 4টা মুরগির আর কয়টা পাওয়া হবে তো 8টা। কিন্তু আমরা সদস্য সংখ্যায় ছিলাম 17-18 জন। সবাই যদি আমরা লেগ পিস খুঁজি তাহলে কিভাবে হবে বলুন তো। তো যাই হোক, আমি কিন্তু একটা লেগ পিস নিয়েছি জেবার জন্য। তো সেটাই এখন খাচ্ছি, আর জেবাকেও খাওয়াবো, আমিও খাবো। তো আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সবাই মিলে যখন রান্না বান্না করা হয় বা সব কাজে হেল্প করা হয়, তো সেই জিনিসটা কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো হয়।
আর এটা তো ছিল আমাদের পিকনিক, সবাই মিলে তো অনেক আনন্দ করে রান্না বান্না করেছি, যে কারণে কিন্তু আরো অনেক বেশি মজা হয়েছে। তো জেবাকেও কিন্তু দিলাম আর জেবাও কিন্তু খেলো। আর এই যে আমরা দেখুন এক একজন এক এক দিকে বসে এক এক রকম ভাবে খাওয়া দাওয়া করছি। সবাই কিন্তু ইগনোর করবেন, কারণ এটা পিকনিক ছিল। আমরা হচ্ছে যে যেমন পেরেছি সে তেমন ভাবে খেয়েছি, কেউ দাঁড়িয়ে কেউ বসে, মানে এলোমেলো ভাবে। ঘরের ভিতরেও কিন্তু সবাই আছে, সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম একসাথে। তো আজকের পিকনিকের আয়োজনটা কিন্তু খুবই ভালো ছিল আর খুব আনন্দ মজা করছি। আমার কাছে তো গরমের থেকে শীতের ভিতরে পিকনিক করলে সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন সময় পিকনিক করলে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 2024 সালের শেষ দিনটাতে তো আমরা পিকনিক করেছিলাম, সেটা ঢাকাতে করেছিলাম। আর 2025 সালে এটাই আমাদের ফার্স্ট পিকনিক, তাও আবার বাড়িতে। দেখা যাক আবারও পিকনিক করব, যেবার বাবা আসার পর হয়তো আরো একটা পিকনিক করব, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে। তো যখন সেই পিকনিকটা করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় আমার পেজের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।